নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা। আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমাদের রেসিপি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি আমের টক। এখন বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই গরমে টক খেতে কিন্তু সবারই খুব পছন্দ করে, আর শরীরের পক্ষেও টক খাওয়াই গরমে ভালো। তো আমের টকের জন্য এখানে আমি একটা বড় সাইজের আম কেটে জলে ধুয়ে ভালো করে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি, তা না হলে আমটা কালো হয়ে যাবে, তাই জলে রেখে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম আমি সর্ষেটা ভালো মতো ফুটে যাওয়ার পরে এইরকম একটা হাতার পেছন দিয়ে সর্ষেটাকে একটু ম্যাশ করে দেবেন, তাহলে এর সর্ষের যে একটা ফ্লেভার আছে টকের মধ্যে খুবই ভালো লাগে, আর ফ্লেভারটাও খুব স্ট্রং একটা ফ্লেভার পাবেন। তাই এরকমভাবে একটু হাতা দিয়ে ম্যাশ করে অবশ্যই এটা করবেন। আর ম্যাশ করার পর দেখবেন সর্ষেটা অনেকটা বেড়ে যাবে। তো আমার সর্ষের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু কম পরিমাণে দিয়ে তারপরে ফুটে গেলে হাতা দিয়ে একটু ম্যাশ করে দেবেন। এবার আমি এটা ম্যাশ করা হয়ে গেছে, সর্ষেটা হাতা দিয়ে দেখবেন যখন ফুটে যাবে খুব সহজেই এটা হাতা নিচটা দিয়ে আপনারা ম্যাশ করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তারপর আমি এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমের মধ্যে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমটাকে জাস্ট আমি 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব তেলের সাথে। আর ফোড়নটা আমার একটু বেশি হয়ে গেছে, সর্ষেটা আপনারা আর একটু কমে দেবেন, কেননা যখন সর্ষে ফুটে যাওয়ার পরে হাতা দিয়ে যখন ম্যাশ করবেন তখন সর্ষের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে, তাই একটু কম করেই দেবেন। দেখুন 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম জল। আর আমি আজকের টকটা করব চিনি দিয়ে করব না, আজকে আমি ঘরে থাকা মিষ্টির রস দিয়ে আমি এই টকটা করব। অনেক সময় আমাদের ঘরে মিষ্টি খাওয়া হয়ে যায়, কিন্তু টক মিষ্টির যে রসটা সেটা কিন্তু এক্সট্রা থেকে যায়। সেই রসটা দিয়েই আমরা ফেলে না দিয়ে এরকমভাবে কিন্তু আমের টক করে খেতেই পারি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য জলের পরিমাণটা আমি খুব বেশি দিইনি। দেখুন আমি এটা যেহেতু টক হবে, একটু ঝোল ঝোল হলে এটা খেতে ভালো লাগে, তো এই পরিমাণ জলটা আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এখানে 1 বাটি মিষ্টির রস দিয়ে দিলাম। এবার আমার কিন্তু এই পরিমাণটা আরও বেড়ে গেল। তার জন্যে আপনারা যদি চিনি দিয়ে করেন তাহলে জলের পরিমাণটা প্রথমে আর একটু বেশি দিয়ে দিবেন। যেহেতু আমি মিষ্টির রস দিয়ে করব, তাই আমি জলের পরিমাণটা একটু কম রেখেছিলাম। এবার আমি মিষ্টির রসটা দিয়ে দিয়েছি, এটাকে আমি 5-7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এই আমের টকটা আপনারা রান্না করে খাওয়ার এক ঘন্টা আগে এটা রেডি করে বাটিতে বাটিতে করে ফ্রিজে রেখে দেবেন, এটা কিন্তু চুমুক দিয়ে খেতে বেশ ভালো লাগে। দেখুন রেডি হয়ে গেছে আমাদের আমের টক। আর ঘরে থাকা মিষ্টির রস দিয়ে এভাবে আমের টক করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। গরমে ভীষণ উপকারী একটি রেসিপি আজকে শেয়ার করলাম, আশা করি আমার বন্ধুদের অনেক ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে কাঁচা আমের টকের রেসিপিটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।